কিছু বিষয়ে আসলে গতকাল থেকে সামনে এসছে, আপনারা হয়তো জানেন সেটা। শাহিদ আফ্রিদি তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বরাবর একটা মেইল করেছেন এবং তার সাথে বিপিএল এর একটা ফ্র্যাঞ্চাইজির যে কন্ট্রাক্ট হয়েছে সেটা ব্রিচ করা হয়েছে অ্যাকর্ডিং টু শাহিদ আফ্রিদি। কারণ এটা এমন একজন ক্রিকেটার, এমন একজন লেজেন্ড যে মানে দাবিটা করেছেন এবং প্রশ্নটা তুলেছেন, তিনি প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে রাজি, মানে এতটা তিনি খেপে গেছেন বা বিগড়ে গেছেন। রাহাত ফতেহ আলী খান আসলো, তখন আপনারা ওভার পেমেন্ট করে আলোচনায় ছিলেন, অনেকটা আমরা সেরকমই দেখেছি নিউজগুলো। আর শাহিদ আফ্রিদি আসলো, তিনি আন্ডার পেইড, যদিও এটা পেমেন্ট করার দায়িত্বটা হচ্ছে আপনাদের না, এটা হচ্ছে একটা ফ্র্যাঞ্চাইজি। এই যে ফ্র্যাঞ্চাইজি গুলো 2 নম্বরই প্রতারণা, বাটপারি, এটা কতটুকু ক্রিকেট বোর্ডের ইমেজটাকে নষ্ট করছে গ্লোবালি, নাম্বার 1। দ্বিতীয় যে প্রশ্নটা করবো, যে এই একই ফ্র্যাঞ্চাইজি তারা তাদের যে দেনা বিসিবির কাছে ছিল, পূর্বের দেনা, সেটা আপনি যেহেতু বিপিএল গভর্নিং কাউন্সিল রয়েছে, আপনার জানার কথা, সেটা কত পার্সেন্ট পে করেছে? পুরোটা কি পে করেছে? আমরা যতটুকু জানি এখনো বকেয়া রয়েছে, একটু অ্যামাউন্টটা বলবেন কি? অ্যামাউন্ট আমি ঠিক বলতে পারবো না, তবে বকেয়া রয়েছে, আগে দেয়নি। এবং আপনি প্রথমে যে প্রসঙ্গটা নিয়ে আসছেন সেটা সবার জন্য খুবই লজ্জা। আফ্রিদির যে ব্যাপারটা আপনি প্রসঙ্গটা উঠিয়েছেন, বাট দ্য ফ্যাক্ট রিমেন্স যে একটা ফ্র্যাঞ্চাইজি কাকে নিয়ে আসবে, মেন্টর করে হোক বা তাদের দলের প্রমোশনের কারণে নিয়ে আসবে, সেখানে আসলে বোর্ড হস্তক্ষেপ করতে পারে না। বাট অ্যাট দি এন্ড অফ দি ডে এই কর্মকাণ্ডগুলো কিন্তু শুধু বোর্ডকেই না, দেশকেও, দেশের মাথাও নিচু করে দেয়। সো এটা তো ডেফিনেটলি আমাদের নজরে এসেছে এবং এটা নিয়ে আজকে আলাপ হয়েছে। আমরা বিশেষ করে এটা নিয়েও আমাদের আজকে আলাপ হয়েছে যে আমরা কীভাবে একটা ডিফেন্স মেকানিজম তৈরি করব যেন কেউ চাইলেও ভবিষ্যতে এমন কিছু করতে না পারে। আমার ধারণা যে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে এমন করতে হয় না, যারা যে দায়িত্বটা নেয় তারা মোটামুটি সেই দায়িত্বটা পালন করে। কিন্তু আমাদের মনে হয় নিয়মের বাইরে গিয়েও কিছু নিয়ম তৈরি করতে হবে আমাদের ভবিষ্যতে, যেন এই ধরনের কোনো কাজ কেউ করতে না পারে, যাতে ক্রিকেট ক্ষতিগ্রস্ত হোক বা তার চেয়ে বড় কথা দেশের সম্মান ক্ষতিগ্রস্ত হোক।